বাংলা নববর্ষ 1432-এর বর্ষবরণ আনন্দ শোভাযাত্রাকে সফল ও সার্থক করে তুলতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষকবৃন্দ, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং আইন শৃঙ্খলা বাহিনী রক্ষাকারী বাহিনীর সকলে আবেগ, ভালোবাসা ও দায়িত্বের সাথে কাজ করে চলেছে। শোভাযাত্রায় সাংবাদিক ভাই বোনদের অংশগ্রহণ এবং আপনাদের মাধ্যমে সকলের মাধ্যমে সকল বয়সী ও শ্রেণী এই বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণের মধ্য দিয়ে আয়োজনকে সফল করে তোলবার আন্তরিক আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। এখন যদি আপনাদের কারো আচ্ছা, আমরা প্রশ্ন পর্বে যাওয়ার আগে আমরা আরেকটু ব্যাখ্যা দিতে চাই। সেটা হলো আমাদের এই শোভাযাত্রায় কারা কারা যুক্ত হচ্ছে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে এই শোভাযাত্রায় 28টি বিভিন্ন জাতিসত্তা আমাদের সাথে যুক্ত হয়েছে। প্রথম বলেছিলাম 26টি, কিন্তু পরবর্তীতে আরো 2 জন যুক্ত হয়েছে। আর এবং চারুকলা অনুষদের যে শোভাযাত্রা, তার সাথে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন যুক্ত হয়েছে। বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়ে তারা যুক্ত হচ্ছেন। এই নিয়ে আমি অনুরোধ করছি আমাদের অধ্যাপক কায়সার হাসান টগর স্যারকে এই শোভাযাত্রার বিস্তৃতি এবং যারা যারা অংশীজন বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড করবেন তাদের সম্পর্কে একটু জানিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ। আমি অধ্যাপক কায়সার হাসান টগর, শোভাযাত্রা আয়োজন কমিটির সদস্য সচিব। বর্ষবরণ 1432-এ আমরা কি কি মোটিভ করছি এবং কি কি আয়োজন আছে সেটা একটু আপনাদের সামনে ছোট্ট করে জানিয়ে দিতে চাই। আমাদের বড় যে মোটিভগুলো হবে, প্রথমে থাকবে ফ্যাসিবাদের মুখাকৃতি, 2 নম্বর কাঠের বাঘ, 3 ইলিশ মাছ, 4 শান্তি পায়রা, 5 পালকি, 6 মুগ্ধর পানি বোতল, 7 তরমুজের একটি ফালি পিস, যেটা ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে প্যালেস্টাইনের প্রতি সংহতি জানিয়ে আমরা এই তরমুজের পিসটা তৈরি করছি। মাঝারি মোটিভ সুলতানি ও মোগল আমলের মুখোশ 10টি, রঙিন চরকি 20টি, তালপাতার সেপাই 8টি, তুহিন পাখি 5টি, পাখা 4টি, ঘোড়া 20টি, লোকচিত্রাবলী ক্যানভাস 100 ফুট, যেটা পটচিত্র বলে, স্ক্রল পেইন্টিং। ছোট মোটিভ ফ্যাসিবাদের মুখাকৃতি 80টি, বাঘের মাথা 200টি, পোলো 10টি, মাছের চাই 6টি, মাথাল 20টি, লাঙল 5টি, মাছের দোলা 5টি। আমাদের শোভাযাত্রার মোটিভে, এই শোভাযাত্রার ভিতরে আমরা এই মোটিভগুলো ব্যবহার করব, এইগুলো নিয়ে আমরা শোভাযাত্রায় অংশগ্রহণ করব। এছাড়াও আমাদের এই শোভাযাত্রায় যারা অংশগ্রহণ করবেন, পাহাড়ি এবং সমতলে নৃগোষ্ঠী 28টি। আমি তাদের নাম এবং সংখ্যাটা উল্লেখ করছি। ম্রো 19 জন, মারমা 15 জন, লুসাই 7 জন, বোম 7 জন, খিয়াম 6 জন, চাকমা 25 জন, ত্রিপুরা 5 জন, তঞ্চঙ্গা 10 জন, পাংখোয়া 16 জন, রাজওয়ার 11 জন, সাঁওতাল দাসাই 16 জন,
মাহালি 17 জন, কোল 15 জন, সাঁওতাল ডোম 15 জন, মাহাতো 15 জন, ওরাও 15 জন, মণিপুর 30 জন, খাসিয়া 20 জন, চা জনগোষ্ঠী 15 জন, কোচ 20 জন, গারো 30 জন, হাজং 30 জন, বানাই 10 জন, তুরি 15 জন, মালো 15 জন, মুন্ডা 15 জন, রাখাইন 50 জন, মোট 464 জন। এছাড়াও আমাদের র্যালির পেছনে থাকবে, শোভাযাত্রার পেছনে থাকবেন যারা বেসরকারি বিশ্ববিদ্যালয় 100 জন, কিশোর ব্যান্ড দল বান্দরবান 14 জন, বাম্বা ব্যান্ড সঙ্গীত শিল্পী 100 জন, বাউল সাধু 50 জন, কৃষক দল ও মূলধারা শিল্পী গোষ্ঠী 100 জন, সাধনা নৃত্য সংগঠন 100 জন, রংধনু পোশাক শ্রমিক শিল্পী সংগঠন 50 জন, নারী ফুটবলার 20 জন, অ্যাক্রোবেটিক শিল্পী 17 জন, রিক্সা রালি 20টি, ঘোড়ার গাড়ি বহর 5টি আমাদের পেছনে থাকবে। এছাড়াও আমাদের র্যালির ইমিডিয়েট পেছনে থাকবে কবিতা পরিষদ এবং আমাদের র্যালির সম্মুখ ভাগে থাকবে 8টি ঘোড়া, যেগুলো খুব ডেকোরেটিভ ঘোড়া। এরা থাকবে আমাদের র্যালি একদম সম্মুখ ভাগে। ধন্যবাদ। আমি একটু অনুরোধ করছি আমাদের প্রক্টর মহোদয়কে যে একটু সংক্ষিপ্তভাবে আমাদের কোন রাস্তায় কিভাবে র্যালিটি হবে এবং আমাদের সার্বিক নিরাপত্তা বিষয়ে যদি একটু ব্রিফ করেন। ধন্যবাদ ধন্যবাদ মহোদয়। আপনারা ইতিমধ্যেই শুনলেন যে আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে আমাদের র্যালিতে কারা কারা অংশগ্রহণ করছে এবং র্যালির সজ্জাটা কেমন হবে। সামনে যে 8টা ঘোড়া থাকে অথবা আমার মনে হয় যে প্রক্টর মহোদয় আপনি এখানে আসেন, এখানে আসলে পরে সুবিধা হবে। ঠিক আছে, এখানে আসবে আশা করি। এখানে আসেন। সামনে যে 8টি সুসজ্জিত ঘোড়া থাকবে সেগুলো মূলত বাংলাদেশ পুলিশ বাহিনী থেকে প্রদত্ত হবে এবং সুসজ্জিত ঘোড়া থাকবে। তার সামনে আপনারা সাংবাদিকবৃন্দ যারা থাকেন তারা থাকবেন এবং সাধারণ মানুষ, আপনারা জানেন সবাই র্যালিতে অংশগ্রহণ করেন, সাধারণ মানুষ অংশগ্রহণ করবেন আপনার এই যে ঘোড়া একদম পেছনে ঘোড়া এবং রিক্সা থেকে, তারপর দিয়ে সাধারণ মানুষ অংশগ্রহণ করবেন। আমাদের এই র্যালিটার এবার রুটটা একটু আপনাদেরকে বলি। আমরা আগেই দিন মহোদয় বলেছেন আমাদের র্যালির সামনে যে 28টা জাতিগোষ্ঠী থাকবে, তারপরেই আমাদের মোটিভগুলো নিয়ে মূল চারুকলা অনুষদের বহরটা থাকবে। আমরা র্যালিটা চারুকলা এবং পাবলিক লাইব্রেরির সামনে দিয়ে শুরু করে শাহবাগের গোল চত্বরটা ঘুরে আমরা টিএসসির অভিমুখে যাব। আমরা রাজু ভাস্কর্যকে ডানে রেখে ডান দিকে টার্ন নিয়ে আমরা দাসকে ডানে রেখে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমাদের ডান দিকে থাকবে শামসুন্নাহার হল, বামে টিএসসি। সামনের দিকে যে আমরা অফিসার্স টাওয়ারটাকে বামে রেখে আমরা শহীদ মিনারের দিকে যাব। শহীদ মিনার ডানে রেখে এনএক্স ভবন বামে রেখে আমরা দোয়েল চত্বর হয়ে শারীরিক শিক্ষা কেন্দ্র হয়ে দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনে দিয়ে আবার আমরা চারুকলা এসে শেষ করব। এটা হলো আমাদের রুট। আমাদের এই র্যালি চলাকালে নিরাপত্তার স্বার্থে 3টি রাস্তা আপনার ব্লক থাকবে। একটা হলো বাংলা মোটর থেকে আসার যে রাস্তাটা, এটা একটা ব্লক থাকবে, বাংলা মোটর ওখানে একটা ডাইভারশন থাকবে এবং আমাদের বার্ডিনের ওখানে একটা ব্লক থাকবে। আর পলাশী থেকে আসার রাস্তাটা আপনার আজি সুপার মার্কেটের এখানে ব্লক থাকবে এবং মৎস্য ভবন থেকে আসার রাস্তাটা আমাদের
ঢাকা ক্লাবের একটু পরেই এসে ওখানে ব্লক থাকবে। যারা র্যালিতে সাধারণ মানুষ অংশগ্রহণ করবেন, পুলিশের তরফ থেকে তাদের প্রতি নির্দেশনা থাকবে, তারা বাংলা মোটর ওই দিক দিয়ে যারা আসবেন বাংলা মোটর দিয়ে টিএসসি হয়ে উপাচার্য, আমাদের ধারণা আমাদের র্যালির টেইলটা উপাচার্য মহোদয়ের বাংলোর গেট পর্যন্ত পৌঁছে যাবে, ওখান থেকেই তারা টেইলে অংশগ্রহণ করবেন। এছাড়া আমাদের টেইলটা যখন শাহবাগে এসে যাবে তখন এই ব্লকেটগুলো খুলে দেওয়া হবে, এদিকে যারা থাকবেন তারা তখন টেইলে অংশগ্রহণ করে র্যালিতে অংশগ্রহণ করতে পারবেন। এছাড়া সাধারণ মানুষের প্রবেশের জন্য র্যালি চলাকালে শুধুমাত্র নীলক্ষেত এবং পলাশীর এই দুটো পথ খোলা থাকবে, বাকি